আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীর এই জীবনে নিজেকে গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে দূরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে মানুষ নিজেকে পবিত্র রাখে, গুনাহ থেকে নিজেকে দূরে রাখে, সে মানুষ সম্মানিত একজন ব্যক্তি। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্ব থেকেই নিজেকে গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে, মূর্তি পূজা থেকে, গান বাজনা শোনা থেকে, মদ্যপান করা থেকে এবং এ ধরনের আরও যত খারাপ অশ্লীল কাজ রয়েছে সব কিছু থেকেই নিজেকে দূরে রাখতেন, নিজেকে পবিত্র রাখতেন। গুনাহ থেকে মানুষ পবিত্র হবে, তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হবে। মানুষ গুনাহ থেকে পবিত্র হবে, শয়তান থেকে দূরে যাবে, তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খারাপ কাজ থেকে, হারাম অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখতেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম আহার থেকে, হারাম খাদ্য ভক্ষণ করা থেকে নিজেকে দূরে রাখতেন। বুখারী ও মুসলিমে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাআনকালিবু ইলা আহলি ফাআজিদু আত-তামরাতা সাকিতাতান আলা ফিরাশি ফাআরফাউহা লিআকুলাহা সুম্মা আখশা আন তাকুনা সাদাকাহ ফাউলকিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভক্ষণ করা থেকে কত সতর্ক থাকতেন তা বোঝা যায় এই হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কোনোদিন বাড়ি ফিরে যাই আর দেখি যে আমার বিছানার ওপর কোনো খেজুর পড়ে আছে, আমি সেই খেজুর ওঠাই খাওয়ার জন্য, কিন্তু তারপর আমার ভয় হয় যে হতে পারে এই খেজুর সাদাকার খেজুর হতে পারে, তাই আমি এই খেজুর নিক্ষেপ করে দিই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সাদাকা ভক্ষণ করা জায়েজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলে তিনি এই খেজুর নিক্ষেপ করে দিতেন, হতে পারে সাদাকার খেজুর, যা আমার জন্য হালাল নয়। হারাম ও হালালের মধ্যে পার্থক্য করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহযুক্ত জিনিসগুলি থেকেও নিজেকে দূরে রেখেছেন। আজ যদি আমরা নিজেদের অবস্থা দেখি, আমরা স্পষ্টভাবে জানি অনেক ব্যবসা, অনেক আয় ইনকাম যা স্পষ্টভাবে হারাম, তারপরে আমরা ভক্ষণ করে যাই এবং এ বিষয়ে একবারও চিন্তা করি না। যদি আমরা এই যুগে লক্ষ্য করি, মানুষের অবস্থা যদি দেখি, তো মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে, ইউটিউবের কারণে এবং এই স্মার্টফোনগুলির কারণে, ইন্টারনেটের কারণে এমনভাবে গুনাহে লিপ্ত হয়েছে যা বলতে অত্যন্ত লজ্জা হয়। এই পৃথিবীতে ফিতনা অনেকগুলি আছে, যেই ফিতনা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে দূরে নিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে এই সমস্ত ফিতনাগুলির মধ্যে সব থেকে বড় এবং সব থেকে সাংঘাতিক ফিতনা কোনটি? বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে পুরুষদের জন্য মেয়েদের থেকে বেশি বড় ফিতনা অন্য কোনো ফিতনা ছেড়ে যায়নি। মেয়েদের থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফিতনা অত্যন্ত বড় ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে এই ফিতনা থেকে বাঁচাতেন বর্ণনা করেছেন উমাইমা বিনতু রুকাইকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার নুবাইয়ু ওয়া ফিহি ক্বালাত ফাকুলনা হালুম্মা নুবাইয়ুকা ইয়া রাসূলাল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أصافح النساء إنما قولي لمئة امرأة كقولي لامرأة واحدة رواه النسائي। এই হাদিসের মধ্যে উমাইমা বিনতু রুকাইকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করার জন্য আমরা কিছু মহিলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এই হাদিসের মধ্যে উমাইমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেয়েদের সাথে মুসাফা করি না, আমি মেয়েদের হাতে হাত রাখি না, কারণ বায়াত করার সময় হাতে হাত রাখা হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রাখার জন্য প্রস্তুত হলেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কথা কোনো এক মহিলার জন্য
100 জন মহিলাকে বলার সমান। আমি একজনের সাথে বায়াত করে নিলাম, তা বাকি মহিলাদের জন্য যথেষ্ট হয়ে গেল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতেই মুসাফা করলেন না, হাত মেলালেন না। এই ফিতনার যুগে নিজেকে ফিতনা থেকে বাঁচানোর জন্য কি করা উচিত? সর্বপ্রথম নিজের চক্ষুকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখা উচিত। যেইখানেই দেখা যাবে যে আমার চোখ কোনো মেয়ের ওপর পড়তে পারে, সেইখান থেকে দূরে থাকতে হবে। তা ইন্টারনেটের দুনিয়া হতে পারে কিংবা এমনি কোনো পরিবেশ হতে পারে। আমাদের সকলকে নিজের চক্ষুকে মেয়েদের থেকে দূরে রাখতে হবে। এবং কোনো সময় কোনো মেয়ের ওপরে চোখ পড়ে গেলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, কারণ চোখ ডাকের মতো কাজ করে। এ অবস্থায় কি করা উচিত এ সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, أن رسول الله صلى الله عليه وسلم رأى امرأة فأتى امرأته زينب وهي تمعس منيئة لها فقضى حاجته ثم خرج إلى أصحابه فقال إن المرأة تقبل في صورة شيطان وتدبر في صورة شيطان فإذا أبصر أحدكم امرأة فليأتي أهله فإن ذلك يرد ما في نفسه رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক মহিলার ওপর চোখ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতর কোনো রকমের কুধারণা কিংবা কোনো রকমের ওয়াসওয়াসা সৃষ্টি হবে, এই কোনো মহিলাকে দেখে এই ধরনের ধারণা রাখা যাবে না। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এক শিক্ষা দেওয়ার জন্য যে এই অবস্থায় কি করা উচিত এবং নিজেকে ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং নিজের প্রয়োজন পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন সাহাবায়ে কেরামের সামনে। অতঃপর সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন যে মেয়ে ছেলে হলো এমন এক জিনিস যে এই মেয়ে ছেলে সামনের দিক থেকে আসে এবং ফিরে যায় শয়তানের রূপে। তাই যখন তোমাদের মধ্যে কেউ কোনো মেয়েকে দেখবে সে যেন নিজের স্ত্রীর কাছে চলে যায়, কারণ কেউ যদি নিজের স্ত্রীর কাছে চলে যায় তাহলে তার মনের মধ্যে যে ওয়াসওয়াসা আসতে পারে সেই ওয়াসওয়াসা দূরে চলে যাবে। কারণ সেই মেয়েটির ব্যাপারে সে ধারণা করার পর অবশ্যই চেষ্টা করবে যে আমার কাছে যেন সেই মেয়েটি চলে আসে, আর তারপর সেই মেয়েটির কাছ থেকে যা সে আশা করতে পারে তা সে নিজের স্ত্রীর কাছ থেকে পেতে পারবে। আর এইভাবে সে নিজেকে মেয়ের এই বড় ফিতনা থেকে বাঁচিয়ে নিতে পারবে। কত সুন্দর আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন যে প্রত্যেকটি মানুষ যখনই ভয় করবে যে আমি কোনো ফিতনায় পড়ে যেতে পারি কিংবা কোনো মেয়ের ওপরে তার চোখ পড়লো কিংবা কোনো মেয়েকে দেখে হয়তো তাকে ভালো লেগে গেল, তখন তার জন্য সমাধান হলো সে যেন নিজের স্ত্রীর কাছে যায় এবং তারপরে তার মনের মধ্য থেকে এই ওয়াসওয়াসা চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সন্দেহের জায়গা থেকে, ফিতনার জায়গা থেকে এবং গুনাহের জায়গা থেকে কিভাবে নিজেকে দূরে রাখতেন আমরা শুরুতে শুনলাম যে নবী হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক থাকতেন এবং নবী হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাবধান থাকতেন। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সফিয়া বিনতে হুয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন রমাজানের শেষ দশকে, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মসজিদে গেলাম। কিছুক্ষণ কথা বলার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ছিলেন। দরজার পাশে যখন আমরা পৌঁছাই তখন সেইখান দিয়ে দুইজন আনসারি সাহাবী যাচ্ছিলেন। এই দুইজন আনসারি সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মেয়ের সাথে দেখে হয়তো চিনতে পারতেন না যে এই মেয়ে কে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হলো, মনের মধ্যে আশঙ্কা হলো যে হতে পারে এরা আমার ব্যাপারে কোনো ভুল ধারণা করতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হিয়া সফিয়াতু বিনতু হুয়াই, যে ইনি হলেন সফিয়া বিনতু হুয়াই, অর্থাৎ আমার স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম ওয়া ইন্নী খাশীতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ। আমি জানি যে শয়তান সেইখানে দৌড়াতে পারে যেখানে মানুষের শরীরের মধ্যে রক্ত দৌড়ায়, আর আমার ভয় হলো যে তোমাদের মনের মধ্যে শয়তান কোনো রকমের কোনো ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে ইনি আসলে আমার স্ত্রী সফিয়া বিনতু হুয়াই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরো জীবনেই নবী হওয়ার পূর্বেও এবং নবী হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদর্শ দিয়েছেন যে সব সময় ফিতনার জায়গা থেকে, গুনাহের কাজ থেকে, অশ্লীল এবং পাপাচার থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে পাপ মুক্ত এক জীবন যাপন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।